আব্বা, ও আব্বা, আমার ক্ষমা করে দিস। কত ছিন্নমূল শিশু প্রতিদিন রাস্তায় পড়ে থাকে, কত শিশু শ্রমিক প্রতিদিন ঘাম ঝরায়, কত ছোট্ট বুক প্রতিদিন জীবনের ভার টাইনা বেড়ায়। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম দুলা ভাই। আমি বুঝতেছি, এই কাপড় যেন না পরে। এরপরে এক দেখি আমার চাঁদের গাটা পুইরা যেতেছে, জোরে আগুন বেরিতেছে, ইদি জোরে দি গা পুইরা যেতেছে। আল্লাহ রে, ও আল্লাহ, আমি তোমার একটু জলপট্টি দিয়ে দেই। ও আল্লাহ, আমি কত করে কইলাম আজকে চাইছ। কই যাও ভাই? ও ভাই, ভাই কই যাও? আজকে যাইও না, ঘরে দুগা পান্তা আছে, দুজন মিলে খাইলো মনে। আজকে যাইও না, নানি আজকে দুগা পান্তা আছে, এটাই খাইলো মনে। সেদিন দুপুরে জোহরের পরপরই আয়া পড়ছে, হাতের মধ্যে 20টা টাকার একটা নোট। হ্যাঁ, আপনি কথা বুঝ। আরে আরে তোর কইছি না কাপড় মধ্যে না দিতে। হ্যালো, আমার সামনে সামনে কেমন করতেছে, হেলফেল করে চায় রয়েছে। এই বাড়ির লোকজন দৌড়ে ওরে লইয়া ডাক্তারখানায় গেলাম। যাইতে যাইতে আমার সামনে আর নাই। রাতে থেকে ঘুমাইলাম, আমার সামনে আমার ভালো হয়ে গেছে গা। হে আল্লাহ, না জেনে না বুঝে রাগের মধ্যে আমি কি পাপ করে ফেললাম। আল্লাহ, আমি কি করলাম? এইটা তো আমার করা উচিত ছিল না। এই ছেলেটার মতো একটা বাচ্চা তো আমারও আছে, কেন একবার আমার মনে হইল না এই ছেলেটাও তো আমার ছেলে হইতে পারত, এই ছেলেটাও তো আমার নিজের সন্তান হইতে পারত। কেন মনে হইল না আল্লাহ, কেন মনে হইল না? আমি এটা কোন পাপ করে ফেললাম আল্লাহ? আপনি আমার যে শাস্তি দিচ্ছেন আমি জানি, আমি এই শাস্তিরই যোগ্য। হয়তো কোনোদিন এই অপরাধের ভার থেকে আমি মুক্তি পাবো না, কিন্তু আল্লাহ, আমি অনুতপ্ত, আমি সত্যি অনুতপ্ত। আমি যদি ওই ছেলেটারে আর একবার দেখতে পাইতাম, যদি আর একটা বার ওর সামনে গিয়ে দাঁড়াইতে পারতাম, আমি ওরে বুকে জড়ায় ধরতাম, ঠিক যেভাবে আমি নিজের ছেলে জড়ায় ধরি। ওর মাথায় হাত রাখতাম আর কাঁদতে কাঁদতে বলতাম, আব্বা, ও আব্বা, আমার ক্ষমা করে দিস। কত ছিন্নমূল শিশু প্রতিদিন রাস্তায় পড়ে থাকে, কত শিশু শ্রমিক প্রতিদিন ঘাম ঝরায়, কত ছোট্ট বুক প্রতিদিন জীবনের ভার টাইনা বেড়ায়। আমি বুঝিনি আল্লাহ, আমি বুঝিনি।
এই অনুশোচনায় আমার বুকটা চিরা যাইতেছে, শ্বাস নিতে কষ্ট হইতেছে, নিজের দিকে তাকাইতে লজ্জা লাগতেছে। আমি ক্ষমা চাই, ওই ছেলেটার কাছে ক্ষমা চাই, ওর নানির কাছে ক্ষমা চাই, আপনার সৃষ্টির কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ, হে আল্লাহ, আপনি যদি আমার ক্ষমা নাও করেন আমি মেনে নিব, কিন্তু আমার এই অনুতাপটা আপনি দেখে রাখুন, আমার এই বুকের গভীরের কান্নাটা আপনি শুনে রাখুন, কারণ আমি আজ বুঝছি একটা শিশুর চোখের পানি শুধু পানি না, ওটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়া অভিশাপ।